আমি জানি না এই ভূতের মুভির সিনগুলো সবগুলো একই রকম কেন হয়। ওখানে যে নায়ক নায়িকাগুলো আছে বেশিরভাগ নায়িকাদের সাথে হয়, বলদা পাঠা সবগুলা, মানে বলদা পাঠিয়ে নায়িকাগুলা প্রতিদিন রাতকে পানির বোতল নিয়ে ঘুমাইতে ভুলে যায়। হঠাৎ করে রাতকে উঠে চোখটা খুলে টুপুর করে চোখ খুলে বলে মুঝে প্যাস লাগি হ্যায়। তোর প্যাস লাগি হ্যায়, তুই পানি নিয়ে ঘুমাইতে পারলি না? মানে ও জানে ওরে কয়েকদিন ধরে ভূতেরা ডিস্টার্ব করতেছে, তাও যে একটু আওয়াজ পায় জায়গা একটা কম দামি সস্তা একটা টর্চ নিয়ে জায়গা ভূতের পিছনে পিছনে যায়, বল কন হ্যাঁ কন হ্যাঁ। তুই জানোস না তোর ভূতেদের ডিস্টার্ব করতেছে কয়েকদিন ধরে, তোর 14 গোষ্ঠী তোর ঘরের লগে আছে, ওদেরকে ডাকি নিয়ে যেতে পারলি না ভাই? তারপর যখন পানি আনতে যায় একবার ভূতে ভালো মতো পানি দিয়ে দেয়। ভূতে জানে ওরে ভূতে যে ধরে একবারে চিটপটাং করে দিবে, আসার দুইটা মারবো, তাও এতে যাইবো ভূতের পিছে পিছে কন হে করতে করতে। তুই যাস কেন কেন যাস? পরে আবার পিঠা খাই রে কান্দি কান্দি জামের কাছে আইস। আর সব থেকে বড় কথা, তুই সস্তা একটা টর্চ নিয়ে ভূতের পিছে এভাবে যে কন হে এরকম করে কি দরকার? কেন যাস তুই? তোর রাতের বেলা তো পানির পিপাসা তো মুখে ধরে কেন আমার বুঝা? আমি তো ঘুমাইলে ব্যাগ ঘুমে সকাল হয়, সকাল 1টা বাজে যায়, দুপুর 1টা বাজে, সকালে বলা যায় না, ওটা দুপুর হয়ে যায়, আমি কোনো টেরও পাই না। তোর কেন রাতে এত মুখে ধরে, এত পানির পিপাসা পায় আমার বুঝা? যাই পর ভূতের পিঠারি খাইস, যখন তুই জানো যে তোরে ভূতেরা ডিস্টার্ব করতেছে, তুই কেন যাস? তুই যখন আওয়াজটা পাইছিস, আমি যদি জানতাম আমার ভূতে ডিস্টার্ব করতেছে, আমি যদি আওয়াজ পাইতাম ভাই, আমি তো ওইখানেই সব শেষ হয়ে যেত, আমার একবার জীবন জিন্দিগি ওখানেই খালাস হয়ে যেত। আর তুই একটা মোমবাতি, একটা টর্চ, একটা সস্তা টর্চ, এটা নিয়ে তুই ভূতের পিছনে যাস কন হে করতে করতে, তোরে যে পিকটা তোর চ্যাপটিক বানাই ফেলে না, এটাই তোর ভাগ্য। মাঝে মাঝে তো একবার চ্যাপটিক বানাই ফেলে।